তোমাদের মাঝখানে আমি আল্লাহ তাআলা শুধু একটা গুণ দিয়েছি। কয়টা গুণ? কথা কয় না, কয়টা গুণ? সেটা হলো অবদিয়ত, ইবাদত করার গুণ, আমার গোলামি করার গুণ। তোমাদের মাঝখানে নফস দেই নাই। কি দেই নাই? কথা কয় না, কি দেই নাই? তোমাদের মাঝখানে নফস নাই, চাহাত নাই, খায়াসাত নাই, যৌবন নাই, তাড়না নাই, কোনো কিছুর চাহিদা নাই তোমাদের মাঝখানে। কিন্তু আমি বন্দার মাঝখানে চাহিদা দিয়ে পরিপূর্ণ করে রেখেছি। কত চাহিদা, তার যৌবন আছে, চাহিদা আছে, কত কিছু আছে, ভালোবাসা আছে, তোমাদের মাঝখানে সেটা দেই নাই। আল্লাহ বলে যদি তোমাদেরকে দিতাম তা তোমরা এমনটাই করতে। কথা বোঝেন না মনে হয়? তোমাদেরকে দিলে তোমরা এমনটাই করতে। এই জন্যই পরীক্ষা এখানেই দোস্ত। সুতরাং তোমরা সাক্ষী দেখো, আমার যে গোলাম নফস পাওয়ার পরে নফসের গোলাম হবে না। একটু মেহনত কষ্ট করে নফসকে শুদ্ধ করে আমার কাছে আসতে পারবি, নফসের গোলাম হবে না, আমার গোলাম হবে। আমি আল্লাহ তাআলা এদেরকে জান্নাতে পৌঁছাই দিয়া তোমাদের মতো নিষ্পাপ মাসুম ফেরেশতাদেরকে এদের খাদেম বানাই দেব। কথা বুঝতে পারছেন? জোরে বলেন, কথা বুঝতে পারছেন? আমাদের খেদমত করবে কারা? ফেরেশতারা, নিষ্পাপ ফেরেশতারা। কখন? যদি আমরা মালিকের গোলাম হতে পারি। যদি মালিকের গোলাম না হয়ে মরতে পারি তাইলে সেই ক্ষেত্রে খবর আছে। মালিকের গোলাম হওয়ার গুণ কয়টা? মালিকের গোলাম হওয়ার গুণ হলো 13টা। সূরাতুল ফাতিহার ভিতরে আমরা বারবার বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি সমস্ত জগতের লালন পালনকারী। এটা হলো অভিনন্দন পত্র, সূরাতুল ফাতিহা অভিনন্দন পত্র। দোস্ত বন্ধু আমার, আল্লাহ বলে গোলাম তুমি যে মালিকের প্রশংসা করলে তার আর কোনো প্রশংসা আসেনি। এবার বলে মালিক আছে, বলো কি প্রশংসা? মালিক বলে আর রহমান আর রহিম, যিনি অসীম দয়ালু অত্যন্ত দয়াবান। এতটুক বলার পর আল্লাহ বলে আর প্রশংসা আসেনি আমার। এবার গোলাম বলে আল্লাহ আছে, বলো কি প্রশংসা আমার? এই আল মালিক ইয়াউমিদ্দিন, তুমি বিচারের দিনের মালিক। এতটুক বলার পর আল্লাহ বলে তোমরা কারা বলো? এবার গোলাম বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার গোলাম, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলে বান্দা বলো কি সাহায্যের দরকার? এবার বান্দা বলে আল্লাহ আমাদের ফল ফ্রুটের দরকার নাই, রিজিকের দরকার নাই, বলে কি দরকার বলো? এবার গোলাম বলে আল্লাহ বড় মুসিবতে আছি, দল তো অনেক, অনেক দল, আট্রসি, মাইজবান্ডারি, দেওয়ানবাগি, কুতুববাগি, এতাআতি, ঠিক কিনা জোরে বলেন? কত দল, কত মত, সবাই জান্নাতি নিয়ে যাবে। সেও বলে জান্নাতি নিয়ে যাবে, সেও বলে জান্নাতি নিয়ে যাবে। কওমি, আলিয়া, ফুরফুরা, সোনাকান্দা, কত কিছু যে আছে। এরই মালিক মাথা তো খারাপ, কোন দিকে যাব, কোন দিকে গেলে জান্নাত পাওয়া যাবে আমরা তো জানি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরে মালিক সোজা পথটা দেখায় দাও। আল্লাহ বলে সোজা পথ চাও নাকি? বলে হা চাই। আল্লাহ বলে গোলাম ওয়ানিবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, আমার গোলাম হয়ে যাও, আমার গোলামি হওয়াটাই হলো সোজা পথ। এবার আল্লাহর গোলাম হওয়ার গুণ কয়টা? আল্লাহর গোলাম হওয়ার গুণ হওয়া 13টা। কয়টা জোরে বলেন? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এটা আমার বিষয় না দোস্ত, এটা আমি বলবো না। অন্য কোথাও যদি সময় হয়, আল্লাহর গোলামি করার গুণ 13টা, গোলাম হওয়ার গুণ। এই 13টা গুণ অর্জন যার হয়ে যাবে সেই ব্যক্তি মালিকের গোলাম হয়ে যাবে। আল্লাহ বলে বান্দা যদি আমার গোলাম হয়ে যাও জান্নাত নিশ্চিত। আল্লাহ বলে ও বান্দা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার গোলামের খাতায় নাম লেখাও, জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর গোলাম, আল্লাহ বলে ফেরেশতারা তোমরা শুনে রাখো, আমার যে বান্দা, আমার যে গোলাম, আমার গোলাম হবে, নফসের গোলাম হবে না। আমি আল্লাহ তাআলা এদের জন্য জান্নাত বানাইছি। কে জোরে বলেন? জান্নাত। আর যারা আমার গোলাম হবে না, কার গোলাম হবে? জোরে বলেন? নফসের গোলাম হবে। আমি এদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। এবারে জাহান্নামের আলোচনা, বুঝছেন তো? জোরে বলেন। এই এখান থেকে ভূমিকাটা শোনাইলাম এই পর্যন্ত। এবার সরাসরি তাফসিরে চলে যাচ্ছি। আজকের আয়াতের এখান থেকে মূল আলোচনা। যারা মালিকের গোলাম হতে পারবে না, আল্লাহর গোলাম হতে পারবে না, আল্লাহর গোলাম হওয়ার গুণ কয়টা? 13টা। যদি আল্লাহ কখনো অঞ্চলে নিয়ে আসে, কখনো ইনশাল্লাহ সময় স্মরণ করাই দিলে ওয়াদা করে গেলাম অবশ্যই 13টা গুণ কি, যে 13 গুণ অর্জন করতে পারলে আল্লাহর গোলাম হওয়া যায়। আর আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, গোলামি একটা টানেল, সুরঙ্গ পথ, এ পারে দুনিয়া ও পারে জান্নাত। এই গোলামির পথে ঢুকবেন, ডান বাম যাওয়া লাগবে না, এই সুরঙ্গ পথের ও পারে গিয়ে দেখবেন জান্নাত। কথা বলেন না? যারা বলেন এই একটা গুণ অর্জন করবেন, জান্নাতের দিকে হাঁটবেন। 13টা গুণ, অনেক লম্বা আলোচনা, অন্তত 2-3 দিন
দুই ঘন্টা করে বয়ান করলো মনে হয় না শেষ করা যাবে। আমার দোস্ত বন্ধু আমার 13টা গুণ, একটা দুইটা গুণ নয়। আমার দোস্ত বন্ধু আমার, আমি এই জন্য প্রায় সময় বলি, কোরআন থাকতে মানুষ এদিক সেদিক দৌড়ায় কেন? ঠিক কিনা জোরে বলেন? কোরআন থাকতে আমার দোস্ত বন্ধু আমার, আল্লাহ তাআলা এবার বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এখান থেকে মূল আলোচনা। বলেন জাহান্নাম কাদের জন্য? এই আয়াত তো আসবে। যারা মালিকের কি হতে পারবে না, কার গোলাম হবে? মাশাআল্লাহ, ওয়াজ তো ভালো করে শুনতেছেন। যারা কার গোলাম হবে? আল্লাহর গোলাম হবে। তারা কিসের মালিক হবে? জান্নাতের মালিক। আর যারা নফসের গোলাম হবে তারা কার মালিক হবে? জাহান্নামের। দোস্ত, এক বুজুর্গ তিনি সবসময় বলতেন, মাই তেরা বন্দা নিহি তু মেরা খুদা নিহি, মাই তেরা বন্দা নিহি তু মেরা খুদা নিহি, মাই তেরা বন্দা নিহি তু মেরা খুদা নিহি। আমি তোমার বন্দা না, তুমি আমার খোদা না। বারবার বারবার এই কথাটা বলতেন যে আমি তোমার বন্দা না, তুমি আমার খোদা না। এটা বারবার বলতেন। মুরিদরা বলতো, কিরে হুজুর কি গুম রয়ে গেল নাকি? হুজুর কি আল্লাহরে মানে না? তো এই মাঝে মাঝে সকালে বিকালে দুপুরে রাত্রি হঠাৎ হঠাৎ বলে ফেলে, মাই তেরা বন্দা নিহি তু মেরা খোদা নিহি। কিন্তু দোস্ত, ওনার এই অবস্থা তো কেউ জানে না, বলতেও পারে না কেন এই কথাটা বলে। একবার যে মুরিদানরা বললেন যে হুজুর আপনি বারবার এই কথাটা বলেন কেন, মাই তেরা বন্দা নিহি তু মেরা খোদা নিহি, আপনি কি আল্লাহরে মানেন না? মানবো না মানি, অবশ্যই আল্লাহকে মানি। কত বলেন যে আপনি আমি তোমার বন্দা না, তুমি আমার খোদা না। এটা আমার গোপন রহস্য, কোনটা বলতেইব, কারণটা কি? মুরিদানরা ধরছে ভালো কইরা। এবার সে বলতেছি, শোনো, আমার নফসটা মাঝে মাঝে উল্টা পাল্টা কয়। কথা বোঝেন না মনে? উল্টা পাল্টা কয়, চোখটি দিশি দিক তাকাইতে কয়। আমি তারে কই, তুই আমার বন্দা না, আমিও তোর খোদাও না। আরে তুই আমার খোদা না, আমি তোর বন্দাও না। আমার মালিক হলো আল্লাহ। অহংকার করে বলতেছি না, আমি সুপ্রিয়তন বলতেছি। গত 7-8 দিন আগে, না সরি 10-15 দিন আগে কুমিল্লা মাহফিল করার জন্য রওনা দিয়েছি। তো মদনপুর আমি আসার পরে হঠাৎ করে স্টেশন আসার পরে একটা মেয়ে প্যান্ট পরা আর গেঞ্জি গা দেয়া, আল্লাহ সুন্দর বানাইছেন। সে সাজগোজ করছে এমন করে যে কোনো পুরুষের নজর অন্যদিকে যাবে না। হঠাৎ করে একদম আমার গাড়ির সামনে পড়ে গেছে, ড্রাইভার আমার পাশে বসা ছিল। তো সেই মুহূর্তের ভিতরে হঠাৎ করে তার দিকে নজর গেছে। আমার নজর যাওয়ার সঙ্গে সঙ্গে একটু দিলে বাড়ি খেয়েছি। অনেকে বলেন হুজুর আমরা যে কি কন, কই আমরার তো দিলে সমস্যা হয় না। আমি কই, মহিলা দেখলে যার দিলে সমস্যা হয় না, শরীর খারাপ লাগে না, তার ধ্বজভঙ্গ রোগ আছে। কথা কয় না? হে উল্টা পাল্টা করে শরীর নষ্ট করছে। আমার দোস্ত বন্ধু আমার, আমি যখন নাকি তাকালাম, হঠাৎ করে তাকানোর পরে হঠাৎ করে দিলের ভিতরে কেমন জোর শুরু হইল। তাই বলতেছি, মাই তেরা বন্দা নিহি তু মেরা খোদা নিহি। আমি বলতেছি আলহামদুলিল্লাহ। আমি কই তুই যত কিছু বল, কিন্তু নফস আমার বলতেছে জুবাইর সাহেব একটু দেখেন না, খুব সুন্দর, যেরকম। কথা কয় না? কথা বোঝেন না? আমার বলতেছে সত্য, কোরআনটা হাতে আছে, সেরকম আপনি বলছে বালা। আমি কে নেহি, ঠিক কিনা জোরে বলেন? না 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 দোস্ত, বলতেছিলাম যখন নফস বলবে, মোবাইলের ভিতরেই ফেসবুক ঠেলতেছে দোস্ত, হঠাৎ করে খারাপ সিন আসছে, চোখ বন্ধ করবেন। আল্লাহ বলে গুলাম, আল্লাহ তাআলা বলে গুলাম, যে আমার বন্ধু যে গুনাহ ছেড়ে দেবে সে আমার বন্ধু হয়ে যায়। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি তো টাচ মোবাইলের বিরোধী, কিন্তু আমি দোস্ত বন্ধু আমার ফেসবুক নাই, আমি ফেসবুক চালাইও না, আমি বুঝিও না। একবার চালু করার পরে দোস্ত বন্ধু আমার ফেসবুক আমি দেখি চালু, আমার একজনে চালু করে দিছি, ঠেললে দিই কি কি যাই, এবং জলদি বন্ধ কর বেটা, এটা আমার শেষ করবো। ঠিক কিনা যারা বলেন? আমার দোস্ত বন্ধু আমার, আল্লাহ বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, গুলাম এরি গুলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যা আমার বন্ধু হয়ে যায় তার কোনো ভয় নাই, টেনশন নাই। আল্লাহর বন্ধু কারা? আল্লাহ বলে 2 গুণে গুণী যারা। 1 নম্বর গুণ আল্লাযীনা আমানু, 1 নম্বর গুণ ইমানদার হওয়া। 2 নম্বর গুণ ওয়া কানু ইয়াত্তাকুন, 2 নম্বর গুণ হলো আমি আল্লাহর বয়ে গুনাহ ছেড়ে দেওয়া। আমার দাদা হযরত পাকিস্তানের মুফতি রশিদুদ্দৌলা দনিয়াবি রাহমাতুল্লাহ বলতেন, গুনাহ ছোড় দো তো অলি বন যাও, গুনাহ ছেড়ে দাও আল্লাহর দোস্ত হয়ে যাও। ঠিক কিনা যারা বলেন? আমি তো বলি বর্তমান সময়ে যার কাছে টাচ মোবাইল আছে, টাচ মোবাইল থাকা সত্ত্বেও এমবি আছে, সব আছে, সব কিছু আছে, গুনাহ দেখাও সম্ভব, গুনাহ করা সম্ভব। দরজা বন্ধ, জানালা বন্ধ,
গুনাহের আসবাব সব আছে ফিরি ফিরি, কিন্তু তারপরও গোলামটা আল্লাহর বয়ে গুনাহ করলো না। এই বন্দাটা বর্তমান জমানার আব্দুল কাদের জিলানী, ঠিক কিনা জোরে বলেন? সে দরজা জানালা বন্ধ করে বলে, কেউ তো দেখে না, মাও নাই বাবাও নাই, কেউ নাই। এবার মোবাইলে খারাপ সিন দেখতেছি। আল্লাহ তাআলা আশ্চর্য হয়ে বলে, কিরে আলম ইয়া আলম বি আন্নাল্লাহ ইয়ারা, কিরে হেতি কি জানে না যে তার আল্লাহ তারা দেখতেছে? কথা বোঝেন না মনে হয়? কে বলতেছেন? আল্লাহ বলে আলম ইয়া আলম বি আন্নাল্লাহ ইয়ারা। সে তো মনে করে মাও দেখে না, বাবাও দেখে না, উস্তাদ দেখে না, কেউ দেখে না। আল্লাহ বলে বান্দার তুই কষ্ট কি? আলম ইয়া আলম বি আন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না তার মালিক তারে দেখতেছি? ঠিক কিনা জোরে বলেন? আমার দোস্ত বন্ধু, আমার বাঁচার রাস্তা নাই, আল্লাহর সামনে একদিন হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা জোরে বলেন? আমার দোস্ত বন্ধু, আমার যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম উত পেতে বসা আছে। মিরসাদ শব্দের অর্থ আমি জয়েক ৫-৭টা তাফসির দেখেছি, সব তাফসিরের মাহাসিল হলো মিরসাদ শব্দের অর্থ হলো ঘাট, হলো উত পেতে বসে থাকা। কি পেতে? উত পাতা বোঝেননি? খাপ পাতা বোঝেন? আরে শিকারি, বাঘ শিকারি ধরার জন্য কি করে? মাশাআল্লাহ, বুঝছেন তো? কি পাতে? উৎপাতে খাপ পাচ্ছি, এই এনে ধরবো, খাপ পাইতে ফেলাইছি। তো মিরসাদ শব্দের অর্থ কয়টা? দুইটা। এক নাম্বার, মিরসাদ শব্দের এক অর্থ হলো ঘাটি, আরেক অর্থ হলো উৎপেতে বসে থাকা। কি ধরে বলেন? উৎপেতে। আল্লাহ তাআলা এই কথাটা বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম উৎপেতে বসা আছে, খাপ পেতে বসা আছে। খাপ পেতে বসা আছে কাদের জন্য? কাদের জন্য? এই আয়াতের তাফসীর একটু করি, সময় স্বল্প যেহেতু। এই আয়াতের তাফসীরে বুখারী শরীফের একটা হাদিস এনেছেন, জাহান্নাম উত পেতে বসা আছে, খাপ পেতে বসা আছে মানে হাদিস আল্লাহ রাসূল বলেন, জাহান্নাম যখন চালু হয়, ফুলসিরাত চালু হয়ে যাবি। কারণ হলো ফুলসিরাত কোন জায়গায় থাকবি? আমরা অনেকে বলি ফুলসিরাত জাহান্নামের উপরে। না দোস্ত, ফুলসিরাত কিন্তু জাহান্নামের উপরে না, ফুলসিরাত জাহান্নামের মধ্যখান দিয়া। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনে বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। এমন কোনো পীর নাই, বুজুর্গ নাই, এমন কোনো অলি নাই, গাউস নাই, কুতুব নাই, নবী নাই, রাসূল নাই, সবাই জাহান্নামে ডুবতে হবে। কোথায় জোরে বলেন? কথা বোঝেন না মনে হয়? সমস্ত নবীরা, সমস্ত রাসূলেরা, সমস্ত পীর গাউস কুতুব যা আছে সবাই জাহান্নামে ডুববে। কারণ কি? কারণ হলো এরপরে হাসরের ময়দান, এরপরে জাহান্নাম, এরপরে জান্নাত। কারণ জান্নাতে যেতে হলে অবশ্যই ফুলসিরাত পার হওয়া লাগবে, আর ফুলসিরাত হলো জাহান্নামের মধ্যখান দিয়া। এই কথাটা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ওয়ারিদুহা, এমন কোনো ব্যক্তি নাই যে জাহান্নামে ঢুকবে না, সবাই ঢুকবে জাহান্নামে। ফুলসিরাত পার হতে গেলেই জাহান্নামে, কথা কয় না, জাহান্নামে ঢুকতে হবে। কারণ এপারে হাসরের ময়দান, মধ্যখানে জাহান্নাম, ওপারে কি? জান্নাত। এবার জাহান্নামে ডুববে মানে সব মানুষগুলি জাহান্নামে ডুববে। তো জাহান্নামে যখন ডুববে, আমার দোস্ত বন্ধু আমার, আল্লাহ রাসূল বলেন জাহান্নামের যখন অ্যাক্সিলারেটরটা অর্থাৎ ফুলসিরাতটা চালু হবে, চালু হওয়ার সঙ্গে সঙ্গে দোস্ত, এবার বুখারী শরীফের হাদিসে আসছে, জাহান্নামের যে ব্রিজটা আছে, ফুলসিরাত যে ব্রিজটা আছে, এই ব্রিজের দুই দিক দিয়া রিলিংয়ের ভিতরে আগুনের তৈরি শিকল এবং আগুনের তৈরি আংটা থাকবে, হাদিসে আসছে। এবার আংটাগুলি এমনভাবে ক্রস করবে, এভাবে ক্রস করবে, এভাবে মানে সে চালু হওয়ার সঙ্গে সঙ্গে এটা ওর চালু হয়ে যাবে অটোমেটিকলি। সে তালাশ করবে আমার শিকারি কোথায়। কথা বোঝেন না জরুর? মদখোর কোথায়, সুদখোর কোথায়, গাঁজাখোর কোথায়, বেনামাজি কোথায়? কথা বোঝেন না জোরে বলেন? হাদিসে আল্লাহ রাসূল বলেন, কিন্তু এর মাঝেও একদল মানুষ এমন করে পার হবে, কাল বার্ক, বিজলির মতো পার হয়ে যাবি। আকাশের যেমন বানসিরিক মারে, বিজলি মারে, এই আসলো এই চলে গেল। একদল মানুষ তেমন হবে 30,000 বছর রাস্তাটা বিজলির মতো পার হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ রাসূল বলেন, কিছু মানুষ দৌড়ে পার হবে, কিছু মানুষ এমন হবে পার হইতে গিয়া পাশ কাটবে, ধরা যেন না খেয়ে যায়, কিন্তু তারপর এদের হাত আঁচল লাগবে, গালে আঁচল লাগবে, চামড়া আঁচল লাগবে, শরীর ফারবে, ছিঁড়বে। আল্লাহু আকবার। রাসূল বলেন, এরা কোনো রকম দৌড় দিয়েও পারে পড়বে, এরাই জান্নাতি। আরেকজন মানুষ কোনো রকমে দৌড়াইতে দৌড়াইতে লাস্টে গিয়ে তারা পড়ে যাবে, পড়ে যাওয়ার পর হামাগুড়ি দিয়ে তারা কোনো রকম চিল্লান দিয়েও পারে পড়বে, তারাও জান্নাতি।
আরেকদল মানুষ কোনো রকমে এমন অবস্থা হয়ে যাবে, হাঁটতেও পারবে না, শেষাইয়া কোনো রকম ওপারে পড়বে, তারাও জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা মজার কথা শুনবেন না, জোরে বলেন। আল্লাহ ও দোস্ত, যারা সুদখোর ঘুষখোর, সুদ আর ঘুষ খেয়েন না। যখন ফুলসিরাতটা চালু হয়ে যাবে, হঠাৎ করে জাহান্নামের নিচ থেকে একটা গর্দান বের হবে। তাফসীরে আসছে, রাসূল বলেন গর্দানটা অনেক লম্বা হবে, লম্বা হয়ে উপরে উঠে যাবে। ওঠার পরে বলবে, এ সুদখোরের বাচ্চা, এ ঘুষখোরের বাচ্চা, এদিকে আয়। আমি তোর সুদের বাড়ি, আমি তোর ঘুষের বাড়ি, আমি তোর সুদের টিউবওয়েল, ঘুষের টিউবওয়েল। এটা শোনার সঙ্গে সঙ্গে সুদখোর ঘুষখোর থেমে যাবে। এই জাহান্নাম অন্য কাউকে ডাকবে না, সুদখোর ঘুষখোরকে ডাকবে। এই চিৎকারটা দেওয়ার পরে যখন দেখবে এই মানুষগুলি থেমে গিয়েছে, ওই মাথাটা নিচের দিকে চলে যাবে। নিচের দিকে যাওয়ার পর হঠাৎ করে এই সুদখোর ঘুষখোর মনে করবে এই সুযোগটা আমরা হাতছাড়া করি না, আমরা পার হয়ে যাই। যেই মাত্র পার হওয়ার জন্য তারা দৌড় দিবে, হাদিসে আল্লাহ রাসূল বলেন ঠিক ফুলসিরাতে ওঠার সঙ্গে সঙ্গে ওয়াখরুজু মিনান নার শাজারাতু সাদা, জাহান্নাম থেকে বের হবে একটা সাদা নামক গাছ, সব দিয়ে বের হবে। এখান থেকে বের হয়ে সুদখোর ঘুষখোরকে পেঁচাইয়া ধরবে। আর এই গাছের ভিতরে বিষাক্ত আগুনের কাঁটা থাকবে, পেঁচাইয়া ধরবে। পেঁচাইয়া ধরে বলবি, এ লড়াচড়া করবি, এই আমারে ছাড়ো। তখন এই গাছটা বলবে, ইয়া আব্দাল্লাহ হাল আনতা তারিফুনি, আমারে চিনস? বলবে লা আরিফুকা, তোরে চিনি না। বলবে একটু আগে তোরা ডাকলো না, সুদখোর ঘুষখোর বলে ঘা ডাকছে তো, সে আঙ্গুরে পাঠাইছে কাসেত বানাইয়া, চকিদার বানাইয়া পাঠাইছে তোরে ধরে নিয়ে যাওয়ার জন্য। আয় নিচে আয়। কথা বোঝেন না মনে হয়? নিচে আয়, দেখবি নিচে কি খেলা জমতেছে সেখানের ভিতরে। আমার দোস্ত, আল্লাহ আমাদের মাফ করো, সকলে বলে আমিন। এই জাহান্নাম উৎপেতে বসা আছে। আল্লাহ কথাটা বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম খাপ পেতে বসা আছে, উৎপেতে বসা আছে। কাদের জন্য? কাদের জন্য? লিত্তাগীন, সবার জন্য নয়। তাগিন শব্দের অর্থ হলো সার্কাস, অবাধ্য, অর্থাৎ যারা মালিকের গোলাম হতে পারে নাই। কি হতে পারে না জোরে বলেন? মালিকের কি হয়েছে? অবাধ্য হয়েছে। মালিকের গোলাম হতে পারে নাই, অবাধ্য হয়েছে। লিত্তাগীন, লিত্তাগীনা মাআবা, আল্লাহ বলে গোলাম এই জাহান্নাম সবার জন্য খাপ পেতে বসা নাই, সবার জন্য পেতে বসা নাই। কাদের জন্য বসা আছি? লিত্তাগীনা মাআবা, যারা সার্কাস, অবাধ্য গোলাম, এদের জন্য জাহান্নাম পেতে বসা আছি। আল্লাহ তাআলা তারপরে বলেন, লাবিসিনা ফিহা আহকাবা, লাবিসিনা ফিহা আহকাবা, জাহান্নামে একবার যে ডুববে, ওলামা একরাম আমার আশপাশে সামনে পিছনে অনেক বসা আছেন, ভুল হলে বল ধরে দিবেন। আমি জিনিস এক জায়গায় এখানে এসে লম্বা সময় পর্যন্ত তাফসীর মোতালা করছি, আমার বুঝে আসে নাই প্রথমেই। কি আশ্চর্য কথা, একবার জাহান্নামে যে ডুববে সে কম করে হলো 3 হুকবা জাহান্নামে থাকা লাগবে। আল্লাহ তাআলা এখানে আহকাব বলেছেন, হুকবা বলেন নাই। হুকবা মানে ওয়াহেদ, আহকাব মানে জমা। কথা বোঝেন না জোরে বলেন? আহকাবা বলেছেন, হুকবা বলেন নাই। এক হুকবার মেয়াদ হলো 2,88,00,000 বছর। কথা বোঝেন না জোরে বলেন? একবার জাহান্নামে যে টপ করে পড়ে যাবে, ওই ফুলসিরাতে একবার আংটা দিয়া যাকে যে নিচে ফেলে দিবে, এই লোকটা কম করে হলো 3 হুকবা জাহান্নামে থাকা লাগবে। লাবিসিনা ফিহা আহকাবা, কারণ 3 জমার আকাল্লে মুদ্দত, কম হলো 3 পর্যন্ত জমা, বহু বচন হলো কম 3। দোস্ত, আল্লাহ তাআলা বলে গোলাম একবার জাহান্নামে যে ডুববে 3 হুকবা জাহান্নামে থাকা লাগবে। কয় হুকবা জোরে বলেন? 1 হুকবার মেয়াদ হলো 2,88,00,000 বছর। এবার দোস্ত বন্ধু আমার, আল্লাহ তাআলা বলে গোলাম এই লোকগুলো যে জাহান্নামে থাকবে, খাবে কি, পান করবে ডাকি, খানা পানি লাগবে কিনা? জোরে কয় না? খানা পানি লাগবে কিনা বলেন না দোস্ত? লাগবে। এবার পানি দিবে কি, খাদ্য দিবে কি? এবার আল্লাহ একটা বলতেছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ বলে গোলাম দুনিয়ার জমিনে ঠান্ডা পানি পান করে করে, এই যে শীতকাল আসছে দোস্ত, মাহফিলে দেখা যায় যখন আমরা যাই, মসজিদের পাশ দিয়া যাই, মসজিদের বারান্দার সামনে মাঠের ভিতরে র্যাকেট খেলায় আছে কি আছে না জোরে বলেন? জানোয়ারটা কি পরিমাণ জানোয়ার! মাগরিবে বললো না, এসা বললো না, সুস্থ থাকার জন্য র্যাকেট খেলাও ঘামাইলো, একটু পরপর পানি পান করে আর নাফরমানি করতেছে। আল্লাহ বলে গোলাম মসজিদের সামনে নাফরমানি করে করে দিন কাটাইলি, ঠান্ডা পানি খেয়ে খেয়ে, আমার শুকরিয়া আদায় করলি না, আমিও তোর জন্য জাহান্নামে পানি রাখছি। পানি আছে কি পানি? আল্লাহ বলে লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা,
জাহান্নামে কোনো ঠান্ডা পানীয় পাবে না, পান করার পানীয় পাবে না। কিভাবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, পাবে কি? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, পাবে ফুটন্ত গরম পানি আর মরক্তর পোষ। জাহান্নামীদের পানির পিপাসা এমন লাগবে দোস্ত, বারবার বারবার পানি পানি বলে চিৎকার করবি। দোস্ত বন্ধু আমার, এবার মরক্তর পোষগুলি কেমন হবে? আল্লাহ তাআলা কায়েতে বলেন, বান্দা শুনে রাখো, পানি আর ওই পুষগুলি কেমন হবে? সাধারণ কোনো পুষ হবে না, মানুষের গায়ের রক্তর পুষগুলি জাহান্নামের পানি হয়ে যাবে। নাউযুবিল্লাহ জোরে বলেন। দোস্ত বন্ধু আমার, আল্লাহ তাআলা বলে, হাল আতাকা হাদিসুল গাশিয়া ওজুহু ইয়াওমাইদিন খাশিআ আবিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। আল্লাহ বলে, গোলাম, জাহান্নামের ভিতরে আমি আল্লাহ তাআলা একটা, দুইটা, তিনটা নয়, আমি আল্লাহ তাআলা অসংখ্য কূপ বানাইছি। সে কূপগুলি কি দিয়া বানাইছি? তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত টকবগে টকবগে গরম পানির কূপ বানাইছি। ওই কূপগুলি আমি আল্লাহ কি দিয়ে ভরপুর করে রেখেছি? আল্লাহ বলে, গোলাম, নদীর পানি কিনা? বলে না রে না। পুষ্করির পানি কিনা? বলে না রে না। নালার পানি কিনা? বলে না রে না। বিলের পানি কিনা? বলে না রে না। সাগরের পানি কিনা? বলে না রে না। টিউবওয়েলের পানি কিনা? বলে না রে না। বলে কি দিয়া? আল্লাহ বলে, গন্ধা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামীদের মরক তার পোষ দিয়া ফুটন্ত গরম পানি বানায়া আমি আল্লাহ তাআলা সেই কূপগুলাকে ভরপুর করে রেখেছি। দোস্ত বন্ধু আমার, পানির পিপাসা এমনটা লাগবে, এমন পানির পিপাসা লাগবে। আল্লাহ কায়েতে বলে, ইন্না আতাদনা লিজ-জালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীসু ইগাসু বিমাইন কালমুহুল কাল ইয়াশফিল ওজু। আল্লাহ বলে, গোলাম, জাহান্নামের ভিতরে জাহান্নামীরা পানি বলে চিৎকার করবে। আমি আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য আগুন তৈরি করে রেখেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, যে আগুনটা জাহান্নামীদের চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখবে। এই মুহূর্তে পানি বলে চিৎকার করবে। আল্লাহ বলে, হ্যাঁ পানি দিচ্ছি, দাঁড়া। কেমন পানি? আল্লাহ বলে, ও গোলাম, যেমন নাকি তামারে গালানোর পরে, তামা গালানোর পরে যেমন নাকি আঠালো আঠালো হয়ে যায়, দোস্ত স্বর্ণ যে গালানোর পরে পানিটা কেমন হয়? জোরে বলেন না। স্বর্ণ গালানো পানিটা কেমন হয়? জোরে বলেন না। গাড়া গাড়া, ঠিক কিনা? জোরে বলেন। আচ্ছা, এই পানিটা পান করতে পারবেন আপনি? সম্ভব কিনা? জোরে বলেন। স্বর্ণ বলেন বা বিভিন্ন প্লেট বানায়, যে অ্যালুমিনিয়াম গালানোর পরে যে প্লেটটা বানায়, দেখ কেমন গাঢ় গাঢ় হয়। আল্লাহ বলে ঠিক এমন। আল্লাহ বলে, আল্লাহ বলে, ইন্না আতাদনা ওয়া ইয়াস্তাগীসু ইগাসু বিমাইন কালমুহুল, তামা গালানোর পরে যেমন নাকি আঠালো আঠালো গরম পানি হয়, ঠিক তেমন গরম পানি তার সামনে আনবো। এবার আল্লাহর বান্দা পানি মনে করবি, পানি মনে করে, যেহেতু পিপাসিত বেশি, অনেক পিপাসিত, এবার সে পানি মনে করে ধাপ করে মুখে দিবি। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে? আল্লাহ আয়াতে বলেন, ইয়াশফিল ওজু, এরই গোলাম সঙ্গে সঙ্গে তার চেহারাটা মাছের মতো বোনা হয়ে যাবে, মাছের মতো বোনা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বোনা হয়ে যাবে। আমার দোস্ত বন্ধু, আল্লাহ বলে, গোলাম, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, আমি আল্লাহ তাআলা সেখানে তার জন্য পানি রাখবো। কি পানি? বলে সাধারণ পানি না রে, না রে না, জাহান্নামীদের মরকতা পোষ আমি তাকে পান করাবো, এমনও লেখা আছে কিতাবে। দোস্ত বন্ধু আমার, জাহান্নামীরা চিৎকার করতে করতে, পানি পানি বলতে বলতে এক পর্যায়ে পানি আল্লাহ দিবে না। এক পর্যায়ে জাহান্নামীরা, যেহেতু জাহান্নাম অন্ধকার, একে অপরকে দেখবে না, হঠাৎ করে এক জাহান্নামীকে ধরবে ক্ষুধার যন্ত্রণায়। ধরার পরে দেখবে শরীরটা ভিজতে ভিজতে লাগতেছে, মনে করবে পানি। এটা মনে করে দুস্থ এক জাহান্নামী আরেক জাহান্নামের শরীর থেকে চেটে চেটে পানিগুলা পান করবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। আল্লাহ হেফাজত করুক, সকলে বলে আমিন। আমার দোস্ত বন্ধু, আল্লাহ বলে, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহ বলে, গোলাম, এমনটা হবে কেন? বলে, এই জন্য হবে, এই লোকগুলা দেখলে মনে হয় একদিন আমার সামনে সে আসতে হবে না। 80 বছরের বুড়া, 70 বছরের বুড়া, দাড়ি পেকে গিয়েছে দোস্ত, এখনো পর্যন্ত মালিকের হুশ আসে না তার সামনে, মালিকের খবর নাই, বুড়া হয়ে গেছে, নামাজের খবর নাই, টিভির সামনে বসে বসে পান চাবায়, নর্তকীর নাচ দেখে। আল্লাহ তাআলা দেখে বলে, আরে মনে হয় এই লোকটা মনে হয় আমার সামনে একদিন আসবে না।
কথা বোঝেন না, জোরে বলেন। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, আল্লাহ বলে এদের উদ্ভট চলাফেরা, এদের বিশ্রী চলাফেরা দেখলে মনে হয় এরা একদিন আমার সামনে আসবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, আমি সংক্ষিপ্ত করে বলতেছি, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা, এটাও রাখলাম, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, এখন লম্বা আলোচনা, এটাও রাখলাম। এবার আল্লাহ তাআলা সর্বশেষ জাহান্নামীদেরকে আল্লাহ কি কি খাদ্য পানি দিবেন, এটা লম্বা কথা দোস্ত, বলতে গেলে আমার মূল যেহেতু হযরত চলে আসবেন, আমি সংক্ষিপ্ত করে বলতেছি। আল্লাহ বলে ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, এটা একটু মন দিয়ে শোনেন। সব শাস্তিগুলি, সুদখোরকে কি শাস্তি, ঘুষখোরকে কি শাস্তি, জিনাখোরকে কি শাস্তি, মিথ্যাবাদীকে কি শাস্তি, একটা একটা বলা শুরু করলে আমার মনে হয় না ফজর আজান দিল শেষ হবে। আমার দোস্ত অহংকার করে বলতেছি না, এই পরিমাণ মোতালা আলহামদুলিল্লাহ আমার করা আছে। আমার দোস্ত বন্ধু আমার, আমি সংক্ষিপ্ত করে বলি, সবগুলি আযাব প্রয়োগ করার পরে আমি যখন মাদ্রাসায় প্রথম পড়াইতাম আগে, এখন তো পারি না, তাফসির করাইতে পারি না। আমার দোস্ত বন্ধু আমার, তো আমি তাফসির মোতালা করতে গিয়া আল্লাহর কসম প্রায় সময় আমি বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতাম। আমার আহলিয়া বলতে, আপনি কাঁদেন কেন, এত কাঁদেন কেন, কোরআন সামনে গেলে কাঁদেন কেন? তখন তো আমি আমপাড়া মানে পিছনের পাড়াগুলি, এখানে জাহান্নামের আলোচনা সবচেয়ে আল্লাহ বেশি করেছেন, তো এগুলা পরে পরে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতাম আর বলতাম, খুব কান্না আসতো। আমার স্ত্রী বলতেন, আপনি এত কাঁদেন কেন, যখনই আপনি তাফসির দেখেন তখনই কাঁদেন, কারণটা কি? বলতাম যে হাবিবা, আমার তো বড় ভয় লাগতেছে যে আল্লাহ তাআলা যা বলেছেন সব তো ঘটবে, কিন্তু আমার বুঝে আসে না যে মানুষ কেমন করে আযাব ভোগ করবে। এটা তো ঘটবে ঠিক, ঘটবে ঠিক, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার বুঝে আসে না যে মানুষ কেমন করে আযাব ভোগ করবে। আমার ব্রেনে ধরতেছে না এই শাস্তি কেমন করে ভোগ করবে। আরে পেটের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুম কাগাল্লিল হামিম ইয়াগলি ফিল বুতুন কাগাল্লিল হামিম, ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম ইয়াগলি ফিল বুতুন কাগাল্লিল হামিম। আল্লাহ তাআলা যাক্কুম গাছ রাখছেন, যাক্কুম গাছ জাহান্নামীদের খাদ্য হবে। পেটে যাওয়ার পরে কি হবে? হাদিসে আল্লাহ রাসূল বলেন, তার পেটের নাড়ি বুড়ি যা আছে সবগুলি মোমের মতো গলে যাবে। বাতের ভিতরে পেয়া পাতিলা যেমন বাতগুলি টকবক টকবক উতলায়, কাগাল্লিল হামিম, গরম পানি যেমন উতলাইতে থাকে, জাহান্নামীদের পেটের নাড়ি বুড়ি সবগুলি গালাই দিয়া উতলাইতে শুরু করবে। এবার আল্লাহ তাআলা সে পানি আর খাবারগুলি কি পায়খানায় পেশাব রাস্তা দিয়ে বের করবে না। হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা রানের গোড়াগুলি ফাটাইয়া ফাটাইয়া মরক্ত আর পুষগুলি বের করবে। আমার দোস্ত বন্ধু আমার, জাহান্নামের আযাব ভোগ করার মতো কারো ক্ষমতা নাই। আমার দোস্ত বন্ধু আমার, এবার আল্লাহ তাআলা সবগুলি আযাব জাহান্নামীদেরকে জাহান্নামের আযাব প্রয়োগ করার পরে আল্লাহ শব্দটা বলবেন কি? ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। এ গোলাম, তোমাদের উপরে আজকে বাড়বেই তো বাড়বে, আযাব বাড়বে। ফাযুকু, চাটো, স্বাদ গ্রহণ করো, কেমন লাগে দোস্ত। আচ্ছা, আগুন মরক্ত আর পোজ, এটি স্বাদ, কথা কয় না? আল্লাহ যে বলতেছেন ফাযুকু যাকা ইয়াযুকু যাওকান মজা লেনা, স্বাদ নেওন। আল্লাহ কেমন স্বাদ লাগে এটা বুঝাই দিচ্ছি। সুরকে ধরার পরে মারলে সুর কি করে? কাঁদে। কাঁদলে আপনারা কি বলেন? কেমন মজা লাগে। হ্যাঁ, কি মজা লাগে? কথা কয় না? হ্যাঁ, স্বাদ লাগে নাকি? হ্যাঁ, তার জীবন বাড়িতেছে, আপনি কেমন মজা লাগে আর চুরি করবিনি। ঠিক জাহান্নামীদেরকে জাহান্নামে ফালাইয়া ফিরে বলবে, কেমন মজা লাগে, কেমন মজা লাগে। আল্লাহ বলবে ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। গোলাম, এখন থেকে আযাব ভোগ করতেই থাকো, স্বাদ গ্রহণ করতে থাকো। মরক্ত কেমন স্বাদ, পুষ কেমন স্বাদ। রমজান মাসে নাদান সবাই রোজা রেখেছে, তুই জানোয়ার, পর্দা দিয়ে মনে করছিস কেউ দেখে না, তুই খেয়েছিলি নাফরমান। আজকে দেখ এই রোজা না রাখার কারণে জাহান্নামের মরক্ত আর পুষ কেমন স্বাদ লাগে, দেখ কেমন স্বাদ লাগে। এটা বলে বলে আল্লাহ বলবে, তোমাকে আজকে বাড়বেই তো বাড়বে, আযাব বাড়বে, এর বেশি না। প্রশ্ন হলো, মানুষ যা পাপ করে অতটুকু তো আযাব হবে, এর বাহিরে তো আর না। কিন্তু আল্লাহ যে বললেন বাড়বেই তো বাড়বে, আযাব বাড়বে, তার অর্থটা কি? অর্থটা সহজে বুঝাই দিন। কোনো ব্যক্তিকে জাহান্নামে নেওয়ার পরে ফেরেশতারা এবার তার আল্লাহর সামনে তাকে আনবে, আনার পরে বলবে, আল্লাহ তারে কর্ম কি? আল্লাহ বলে, দেখো তার জিন্দেগিতে নামাজ কাজা কয়েক তো। বলবে আল্লাহ, তার জীবনের বালেক হওয়া থেকে দেখলাম প্রথম ফজরটাই কাজা। কথা বোঝেন না মনে? প্রথম ফজরটাই কি? কাজা। এবার আযাব দাও কয়দিন? 2,88,000 বৎসর। মারো, কাটো, জ্বালাও, জিব্বা ছিঁড়ো, মাথা ফাটাও, পাথর দিয়া আঘাত করতে থাকো। এই অবস্থায় এই এক ওয়াক্ত নামাজের কারণে 2,88,000 বৎসর
পুড়বে, জ্বলবে, এক পর্যায়ে মেয়াদ শেষ হবে তো, কথা কয় না, শেষ হবে তো। এবার তাকে আনবি আল্লাহর কাছে, বলবে আল্লাহ ফজরের কাজা কাফারা শেষ, এখন করবো কি? আল্লাহ বলবে জোহর দেখো, জোহর আছে কিনা, কয় না জোহরটাও পড়া নাই, আবার পিটাও 2,88,000 বছর, আবার জোহর, জোহর পিটানোর পরে আবার আনবি, এবার দেখো আসর কাজা আছে কিনা, আছে, আবার পিটাও, মাগরিব আছে কিনা, আছে, আবার পিটাও, এশা আছে কিনা, আছে, আবার পিটাও, এরপরে দেখো ফজর আছে কিনা, হ্যাঁ মালিক কাজা, আবার পিটাও। এমনি এমনি দুস্থ একদিন না একদিন শেষ হবে তো, কথা কয় না। কয়েকদিন পরে আপনি ভাবেন আমার দোস্ত আপনার বুঝা আসক বা না আসক ঘটবে, ঘটবে ঘটবে, কোনো সন্দেহ নাই। হাযা ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আল্লাহ বলে বান্দা তোর বুঝে আসক বা না আসক ঘটবে, ঠিক না? যারা বলেন তুই আসবি আমার কাছে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুই মনে করিও না তোমার খেলতে বাসার বস্তু বানাইছি, সন্ধ্যা হলে খেলাঘর ভেঙে দিব, তুই আমার কাছে আইবি না। এ বান্দা কুল্লুকুম ইলাইনা তুরজাউন, সব আসবি, আমি এমনি ছেড়ে দিব না, ঠিক না? যারা বলেন সব আসবি দোস্ত, ঘটবে, বুঝে আসক বা না আসক। এক পর্যায়ে তার আযাব, নামাজের আযাব শেষ হওয়ার পরে আল্লাহ সামনে আনবে, আল্লাহ তার জিন্দিগির কাজা কাফারা নামাজের সব শেষ, এখন করবো কি? আল্লাহ বলবে দেখ তার জীবনে মিথ্যা বলছে কতবার, 10,000 বার, প্রতিবারে 7,000 বছর পিটার জ্বালা। এই কথা আল্লাহ বলে ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, বাড়বেই তো বাড়বে, আযাব বাড়বে, শাস্তি ভোগ করতে থাকো বান্দা, ভোগ করতে থাকো, সহ্য করতে পারবেন? জোরে বলেন। আল্লাহ এই আযাব থেকে বাঁচার জন্যই আমাদের এই মাদ্রাসা, আমার বন্ধু, অত্যন্ত প্রিয় বন্ধু মানুষ, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করে, সকলে বলে আমিন। যে আশা নিয়ে মিশন নিয়ে আল্লাহ তাআলা তাকে কাজে লাগাইছেন, বন্দা ইচ্ছা করলে পারে না, আল্লাহ চাইলে হয়, বন্দা চাইলে হয় না দোস্ত। এই বন্দাকে আল্লাহ যে নেক কাজে লাগাইছেন, উনি সহ ওনার বন্ধু মহল যারা সহযোগী আছেন সবাই যেন এই কাজে লেগে থেকে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পেয়ে যায়, সকলে বলে আমিন। আমার দোস্ত বন্ধু আমার, আপনারা দেখছেন যে খাসাদের কাজ চলতেছে, আমি আপনাদের কাছে একটু হাত পাতবো, হুজুর আসার আগ পর্যন্ত সামান্য সময় আমরা এই জাহান্নাম থেকে বাঁচতে চাই, সকলে বলে বাঁচতে চাই। জোরে তারা ডুববে, ঢুকার পরে আল্লাহ তাআলা এদেরকে কি কি খাদ্য দিবেন, পানি দিবেন। আল্লাহ তাআলা বলে এরি গোলাম একটু শুনে রাখো গোলাম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদ্য কি দেব, পানি কি দেব। আল্লাহ বলে আল হাল আতাকা হাদিসুল গাশিয়া ওয়াজুহু ইয়াওমাইদিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আলিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'। দুষ্ট জাহান্নামীরা পানি পানি বলে চিৎকার করবে, এমন অবস্থা হয়ে যাবে জাহান্নামীদের, এক পর্যায়ে এমন হালত হবে, আল্লাহ বলি গুলাম তালফাউ উজুহাহুমুন নার, আমি আল্লাহ তাআলা জাহান্নামের গরম পানি আর আগুন দিয়া আমি আল্লাহ তাআলা তোর চেহারাকে এমন করবো রে গুলাম, তালফাহু উজুহাহুমুন নার, আমি আল্লাহ তাআলা জাহান্নামীদের চেহারাটা জাহান্নামে বাস করব, উলট পালট করব। আমরা যেমন মাছকে একবার ভাজি করি, করি কিনা জোরে বলেন, একবার উলট করি, আবার ভাজি হওয়ার পরে আবার পাল্টাই দিই, ওইটা ভাজি হওয়ার পরে আবার উল্টাই দিই। আল্লাহ তাআলা এই কথাটা বলেন তালফাহু উজুহাহুমুন নার, এরি গুলাম আমি আল্লাহ তাআলা তোর চেহারাটাকে জাহান্নামে ভাজি করব, বুনা করব। একবার উল্টাবে আর একবার পাল্টাবে। আল্লাহর কাছে বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব। একবার চামড়া পুড়ে যাবে, আবার নতুন করে চামড়া লাগাই দেব, আবার চামড়া পুড়ে যাবে, আবার নতুন করে চামড়া লাগাই দেব, যাতে করে গোলাম কঠিনভাবে স্বাদ গ্রহণ করতে পারো, মজা করে স্বাদ গ্রহণ করতে পারো। আমার দোস্ত বন্ধু আমার একটু বোঝার বিষয়। এবার আল্লাহর বান্দা আল্লাহর গোলাম পানি পানি বলবি, আল্লাহ পানি দিন। আয়াতের তাফসীরে বলা হয়েছে দোস্ত, পানি পানি চিৎকার করার পরে ফেরেশতারা জাহান্নামীদের মরক তার পুঁজগুলি এনে এনে বন্দার সামনে আগুনের পেয়ালা দিয়া তার সামনে আনবেন। প্রচণ্ড তৃষ্ণার কারণে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম তৃষ্ণার কারণে এক পর্যায়ে পানি মনে করে যখন মুখে দিবি, হাদিসে আল্লাহ রাসূল বলেন এই বিষাক্ত পানি, গরম পানি, ফুটন্ত টকবকে গরম পানির কারণে তার মুখের চামড়ার বস্তুগুলি গলে গলে
পেয়ালার ভিতরে পড়ে যাবি। আমার দোস্ত বন্ধু আমার এমন অবস্থা হয়ে যাবে, এক পর্যায়ে পানি বলে চিৎকার করবে। আল্লাহ বলে, বান্দা তুসকা মিন আইনিন আলিয়া, আমি আল্লাহ তাআলা জাহান্নামে একটা দুইটা তিনটা নয়, একটা দুইটা পাঁচটা সাতটা নয়, অসংখ্য অগণিত গরম পানির ফুটন্ত গরম পানির কূপ রেখেছি। সে গরম পানির কূপ থেকে আমি আল্লাহ তাআলা তোদেরকে পান করাবো। আল্লাহ তাআলা তারপরে বলেন, লাইসা লাহুম তুআবুন ইল্লা মিন দরি। আল্লাহ বলে, গোলাম জাহান্নামে খাদ্য দিব তো কি খাদ্য? দরি নামক খাদ্য। কি খাদ্য জোরে বলেন? দরি নামক খাদ্য। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে অনেক খাদ্যের নাম শুনেছি, কত খাদ্যের নাম শুনলাম, কিন্তু দরি নামক খাদ্যের নাম তো জীবনে শুনি নাই। এটা আবার কেমন খাদ্য? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাফসীরে মাযহারিতে লিখেছি, আল্লাহ রাসূল বললেন, जो इलवा से कड़ुआ है मुर्दा से बदबू है। সে খাদ্যটা এমন খাদ্য যেটা ইলওয়া ফলের চাইতে তিক্ত হবে, পচা লাশের চাইতে দুর্গন্ধ হবে। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার যারা বলেন। আমার দোস্ত, পৃথিবীতে সবচাইতে বেশি দুর্গন্ধ হলো মানুষ পচা। কি পচা জোরে বলেন না? মানুষ পচা সবচেয়ে দুর্গন্ধ, মানুষ পচা গন্ধ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে অনেক খাদ্যের নাম শুনলাম, এই খাদ্য আছে, সেই খাদ্য আছে, অমুক খাদ্য আছে, তমুক খাদ্য আছে, মা হিয়াদ দরি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল, দরি নামক খাদ্য আল্লাহ দিবেন, এটা আবার কেমন খাদ্য? এটার চরিত্রটা কি? এটার আখলাকটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে খাদ্যের চরিত্র হলো যে ইলওয়া সে কড়ুয়া হে মুর্দা সে বদবু হয়। যে খাদ্যটা ইলওয়া ফলের চাইতে তিক্ত হবে আর মরা লাশের চাইতে দুর্গন্ধ হবে। আল্লাহ। এবার দেখেন, পৃথিবীতে মানুষ খাবার খেলি আর পানি পান করলি, এক তো তার ক্ষুধা নিবারণ হয়, দুই নাম্বার এই দুনিয়াতে খাদ্য খেলে, খাবার খেলে, এক নাম্বার কি হয়? সে মোটা তাজা হয়। দুই নাম্বারে কি হয়? তার পেটের ক্ষুধা নিবারণ হয়। আল্লাহ বলে, এটা যে খাদ্য, জাহান্নামীদের যে খাদ্য হবে, আল্লাহ বলে, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এরে গোলাম, এই খাদ্য খাওয়ার পরও তুই মোটা তাজাও হবি না, এমনকি তোর পেটের ক্ষুধাও নিবারণ হবে না। মোটা তাজাও হবে না, পেটের ক্ষুধাও নিবারণ হবে না। আল্লাহ তাআলা জাহান্নামী সম্পর্কে অনেক লম্বা লম্বা কথা আয়াতে হাদিসের ভিতরে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেন, যারা পৃথিবীতে ধন সম্পদ কামাই করে, যারা টাকা পয়সা কামাই করে, মানুষের শুধু গীবত শিকায়েত করি, গীবত শিকায়েত করে আর ধন সম্পদ কামাই করে আর জমা করি, এমন লোক আছে কিনা জোরে বলেন? আছে কিনা জোরে বলেন? দুনিয়ার আগুনের চরিত্র এক ধরনের, জাহান্নামের আগুনের চরিত্র হলো আরেক ধরনের। দুনিয়ার আগুন যেখানে লাগে সেখানে আঘাত করে, কিন্তু জাহান্নামের আগুন লাগবে যেখানে সেখানে আঘাত করবে না। আল্লাহ তাআলা আয়াতে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। দোস্ত বন্ধু আমার, কালেকশন করার আগে দিয়ে একটা আয়াত বলেছিলাম, আমি আয়াতটা যতবার তেলাওয়াত করেছি বেশিরভাগ সময় আমি চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়েছি। আল্লাহ তাআলা আয়াতে বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম। এখানে একটা বোঝার বিষয়, আসিম শব্দের অর্থ হলো অপরাধী। কি বুঝলে বলেন না? কাফের এনে মতলব, আয়াতটা মতলব মুকাইয়াদ না, ওলামায়ে কেরাম ভালো করে বুঝবেন, মুকাইয়াদ না, এটা মতলব আয়াত। ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম, খেয়াল রাখবেন, নিশ্চয়ই যাক্কুম গাছ, এই এদিকে তাকান ভাই দোস্ত, নিশ্চয়ই কি যাক্কুম গাছ, তুআমুল আসিম, এটা পাপিষ্ঠ লোকদের খাবার। কাদের? কথা কয় না। পাপ বলতে কি বোঝেন আপনি বলেন? নামাজ না পড়া, কথা কয় না, পাপ। রোজা না রাখা, জিনা করা পাপ, চুরি করা পাপ। জিনাখুর আছে কিনা? আছে কিনা জোরে বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে গিয়ে দেখলেন জাহান্নামের ভিতরে নেওয়া হলো। নেওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখলেন একদল নারী আর পুরুষ, তারা ল্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে। এদের এক পাশে ভালো ভালো খাবার, সুস্বাদু খাবার, মজার খাবার, আর এক পাশে জাহান্নামীদের মরক তার পুষ, দুর্গন্ধ আর দুর্গন্ধ।
রসুল দেখলেন তারা ভালো খাবারগুলি না খেয়ে, ভালো খাবারগুলি, সুস্বাদু খাবারগুলি ভক্ষণ না করে মোরগ তার পুষগুলি চেটে 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 পান করতেছে, খাইতেছে, পচা খাবারগুলি খাইতেছে। ভালো করে বোঝেন, যে রোগটা বর্তমানে মহামারী রোগ দেখা দিয়েছে পরকিয়া, আসি কি আছে না জোরে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান হুম ইয়া জিবরাইল, হে জিবরাইল, এদের সামনে নারী আর পুরুষগুলি ল্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে। এদের এক পাশে ভালো ভালো খাবার, আরেক পাশে মোরগ তার পুষ, কিন্তু এরা ভালো খাবারগুলি গ্রহণ না করে। এই যুবক, এই দোস্তরা, এই পিছনে দাঁড়িয়ে আছেন যারা, বসবেন আপনারা, আপনারা বসবেন। আশ্চর্য কথা, তামাশা কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তারা ভালো খাবারগুলি ভক্ষণ না করে পচা দুর্গন্ধ খাবারগুলি খাইতেছে। আল্লাহ রাসূল বলেন, মান হুম ইয়া জিবরাইল, এ জিবরাইল, এই লোকগুলি কারা? নারী আর পুরুষগুলি কারা ল্যাংটা হয়ে আছে এবং তারা এই খাবার, পচা খাবারগুলি খাচ্ছে, ভালো খাবারগুলি গ্রহণ করতেছে না। রাসূল বললেন, জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার ওই সকল নারী এবং পুরুষ যারা পরকীয়ায় লিপ্ত ছিল। বুঝেন নাই? কি জোরে বলেন না? পরকীয়া রোগটা এখন কঠিন না সাধারণ? জোরে বলেন না, কথা কয় না। পরকীয়া রোগটা কঠিন না সাধারণ? জোরে বলেন না। মারাত্মক কঠিন, ভয়াবহ রোগ। আমার মুসল্লিদের মাঝখানে বিশ্বাস করবেন, আহারি কত মুসল্লির বউ যে ফোন করে আমার কাছে, কারণ বিশাল মসজিদ তো, না হলে তো 8-9 হাজার মুসল্লি হয়, সব তো সরকারি বড় চাকরিজীবী যারা আছি। আরে 2 দিন পর পর ফোন, হুজুর আমার জামাইটার দোয়া করে নরে, আপনি আপনার কাছে বসে, হুজুর পরকীয়া লিপ্ত। তা আবার জামাইয়াকে, হুজুর হেডেও তো পরকীয়া লিপ্ত। কথা কেন বোঝেন না? তো দললে কয়েকটা, এইটাও তো এমনই। আমার দোস্ত বন্ধু, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান হুম ইয়া জিবরাইল, এ জিবরাইল, এই লোকগুলি কারা? এরা কারা? আল্লাহ রাসূলকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সকল নারী আর পুরুষ যারা পরকীয়া লিপ্ত ছিল। মানি হলো, এই যে পুরুষগুলি দেখতে পাচ্ছেন, এদের করে হালাল স্ত্রী ছিল, কিন্তু হালালটা গ্রহণ করে নাই, হারামটা গ্রহণ করেছে। কথা কয় না? কথা বুঝতে পেরেছেন? জোরে বলেন না। এদের করে হালালটা ছিল, সুস্বাদু খাবার, হালাল স্ত্রী এটা ছিল, এটা গ্রহণ করে নাই, হারামটা গ্রহণ করেছি। আর এই নারীদের ঘরে হালাল স্বামী ছিল, হয় স্বামী বিদেশ গিয়েছে বা চাকরিতে গিয়েছে, সেই ফাঁকে সে হারামটা গ্রহণ করেছে। এই জন্য এদের হালত, নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই জিনাকুর আমাদের দেশে আছে কিনা? জোরে বলেন, আছে। জিনাকুর সম্পর্কে হাদিসে আল্লাহ রাসূল বলেন, যেই সকল নারী আর পুরুষ জিনায় লিপ্ত হবে, এদের শাস্তিটা কেমন হবে? হাদিসে আসছি, এরা যখন কবরে যাবে, যখন জাহান্নামে যাবে, যাওয়ার পরে আল্লাহ তাআলা যদি পুরুষ হয়, আগুনের তৈরি একটা নারী বানাবেন, খুব রূপসী সুন্দরী বানাবেন। বানানোর পরে পুরুষটাকে, আগুনের তৈরি নারীটা হেলিয়ে দুলিয়ে তাকে আকৃষ্ট করার চেষ্টা করবে। সে তো আগুনের তৈরি, তার কাছে আসার চেষ্টা করবে, কিন্তু পুরুষটা পিছনে পালাইতে শুরু করবে। এক পর্যায়ে ঝাপটিয়ে ধরবে আগুনের তৈরি নারীটা, বলবে, যুবক, দুনিয়ার জমিনে যৌবনের তাড়নায় তো অনেক মেয়ের সাথে জিনায় লিপ্ত হয়েছিলি, আমিও তো নারী, আমার যৌবনের অভাব নাই, আমি থাকতে পারতেছি না, আমার সাথে তুমি জিনায় লিপ্ত হও। সে চাবে না। সে যখন তাকে চাপ দিয়ে ধরবে, মনে হবে তার হাড্ডি গুড্ডি গোস্ত যা আছে সব মোমের মতো গলে যাচ্ছে, চিৎকার করবে। এক পর্যায়ে মহিলাটা বাধ্য করবে তার সাথে জিনা করতে, এক পর্যায়ে জিনায় লিপ্ত হবে। কিতাবে আসছি, মহিলার যৌনাঙ্গের ভিতরে বিষাক্ত আগুনের কাঁটা থাকবে, কাঁটাগুলি পুরুষাঙ্গে ঢুকে যাবে। মহিলার ভিতর থেকে এক পর্যায়ের আগুনের তৈরি বীর্য বের হবে, পুরুষাঙ্গ দিয়ে বীর্যটা তার পেটের ভিতরে যাবে। যাওয়ার পর দোস্ত, পেটের ভিতরে, পুরুষের পেটে বাচ্চা তৈরি হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। পুরুষের পেটে বাচ্চা তৈরি হবে। এক পর্যায়ে বাচ্চাটা আস্তে আস্তে বড় হবে, কিন্তু বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা হবে না, বাচ্চাটা আগুনের তৈরি বাচ্চা হবে। হওয়ার পর বাচ্চাটা নারীর ভিতরে, পেটের ভিতরে নারী বুড়ি যা আছে সবগুলি কামড়িয়ে 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 গলায় গলায় দিবি। এক পর্যায়ে সময় মতো বাচ্চা বের হওয়া শুরু করবে। মহিলাদের তো বের হওয়ার রাস্তা আছে, কিন্তু তার তো রাস্তা নাই। রাসূল বলেন, এবার তার পুরুষাঙ্গের রাস্তা দিয়ে বাচ্চারা বের হওয়া শুরু হবে। দোস্ত বন্ধু আমার, আস্তে আস্তে পুরুষাঙ্গ ফাটাইয়া বাচ্চা অর্ধেকটা বের হওয়ার পরে জাহান্নামের ফেরেশতারা আগুনের সেগুল নিয়ে বাচ্চার পায়ে লাগাবে, টানবে, যতই টানবে ততই বেরিবে, যতই টানবে ততই বেরিবে। দোস্ত বন্ধু আমার, এই পর্যন্ত আল্লাহর বান্দা এমন চিৎকার করবে, তার চিৎকার শুনে মনে হবে জাহান্নামে আরেকটা জাহান্নাম তৈরি হয়ে আছি। দোস্ত বন্ধু আমার, ঠিক সেম কেস
যেই সকল নারীরা জিনায় লিপ্ত হয়ে যায়, এই সকল নারীদের অবস্থা মনটা হবে কবরে বা জাহান্নামে যাওয়ার পর আল্লাহ তাআলা আগুনের তৈরি একটা সুদর্শন পুরুষ বানাবে, তারপর মহিলাকে ধরে জোর করে জিনায় লিপ্ত হবে, সেখানে আগুনের তৈরি বীর্য যাবে, বীর্য যাওয়ার পর দোস্ত বন্ধু আমার সেই বীর্য থেকে বাচ্চা তৈরি হবে, আগুনের বাচ্চা তৈরি হবে। আল্লাহ তাআলা হুজুর চলে আসছে নাকি? আগুনের বাচ্চা তৈরি হবে, বাচ্চারা আস্তে আস্তে বড় হবে, মহিলার পেটের নারী বুড়ি যা আছে সবগুলি কামড়িয়ে খাবে। এক পর্যায়ে বাচ্চারা বের হওয়া শুরু করবে। হাদিসে আল্লাহ রাসূল বলেন বাচ্চারা অর্ধেক বের হওয়ার পরে আটকে যাবে, ফেরেশতারা আগুনের শিকল দিয়ে পা বাঁধবে, বাচ্চার পা বাঁধবে, যতই টানবে ততই আটকাবে। এই অবস্থা চলতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমার দোস্ত বন্ধু আমার, এইগুলো শোনার পরে আমাদের বর্তমান সময়ে সবচাইতে যেটা মহামারী রোগ ধারণ করেছে সেটা হলো আমাদের যুব সমাজ। আমাদের যুব সমাজগুলি আজকে টাচ মোবাইলের মাধ্যমে হারাম জিনিস দেখে, নগ্ন ফিল্ম দেখে ফুলের মতো যৌবনটাকে নিজের হাতে নষ্ট করতেছে। আসি গেছে না, জোরে বলেন। এই সম্পর্কে ইস্তেমতা বিলিয়াত আরবিতে বলা হয়। এই হাত দ্বারা যে ব্যক্তি তার যৌবন নষ্ট করে, এদের অবস্থা কী হবে শুনবেন আপনারা, জোরে বলেন। এটা কি আজকের কথা? এটা রসুলের জামানার আগেও ছিল ইস্তেমতা বিলিয়াত। হাত দ্বারায় সে তার যৌবনকে নষ্ট করত। অনেক মহিলা আছে হাত দ্বারা যৌবন নষ্ট করে। আমার দোস্ত বন্ধু আমার, এবার যে হাত দিয়ে সে যৌবন নষ্ট করেছি, বিচারের ময়দানে প্রত্যেকটা হাতের ভিতরে, আঙ্গুলের মাথার ভিতরে আগুনের তৈরি বাচ্চা হবে। আগুনের তৈরি বাচ্চা হয়ে বাচ্চারা বের হয়ে ময়দানে মাহশারে আল্লাহর সামনে সাক্ষী দেবে, আল্লাহ তোমার দেওয়া নেয়ামত যৌবনকে আমি হাত দ্বারা নষ্ট করেছি। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করে, সকলে বলে আমিন। আমার দোস্ত বন্ধু আমার, আমরা সকলেই গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। ভাই, জাহান্নামের আগুন ভোগ করার মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই, কোনো ব্যক্তির সাহস নাই জাহান্নামের আগুন ভোগ করতে পারে। বলেছিলাম যে আসিম শব্দের অর্থ হলো গুনাহগার, মনে আছে কিনা জোরে বলেন। আল্লাহ কি বললেন? ইন্না শাজারাতাজ জাক্কুম, নিশ্চয়ই জাক্কুম গাছ। আমরা অনেকে তার অর্থ উল্টা করে জাক্কুম ফল বলি না, কথা কয় না। আচ্ছা, আল্লাহ কে জাক্কুম গাছ, হেতু কে জাক্কুম ফল, কথা বোঝেন না নাকি? আল্লাহ কি বলে? ইন্না শাজারাতাজ জাক্কুম, নিশ্চয়ই জাক্কুম গাছ, ফল না। এত বাজা, আপনি ফল খাওয়াই বাজা জাহান্নামের ভিতরে। ইন্না শাজারাতাজ জাক্কুম, নিশ্চয়ই জাক্কুম গাছ। তো আমুল আসিম, জাক্কুম গাছটা হবে পাপিষ্ঠদের খাবার। কার খাবার? জোরে বলেন, কার খাবার? পাপিষ্ঠদের খাবার জাক্কুম গাছ। তো আমুল আসিম ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। আল্লাহ এবার নিজে বলি, সেই জাক্কুম গাছের চরিত্র কি হবে? ওই জাক্কুম গাছটা পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে এত গরম হবে গাছটা, পেটের নারী বুড়ি যা আছে সবগুলি গেলাই দিয়া এবার এই নারী বুড়ি পেটের ভিতরে আপনার উতলাইতে থাকবে। বাতের পাতিরা যেমন নাকি উতলায়, কথা বোঝেন না, উতলায় কিনা জোরে বলেন। বাতের পাতিরের ভিতরে পানি উতলায় না, ভাতগুলি উতলায়। আল্লাহ তাআলা বলে ইন্না শাজারাতাজ জাক্কুম তো আমুল আসিম ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। এই জাহান্নামের ভিতরে এই জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা খাদ্য দিবে জাক্কুম গাছ। এবার জাহান্নামীরা, এবার দেখেন জাহান্নামীরা এই শাস্তি পাওয়ার পরে এবার জান্নাতবাসী আর জাহান্নামের মাঝখানে কিছু কথা হবে। কি হবে জোরে বলেন না, কথা কয় না, কথা হবে। কথাটা কি? এখানে সূরাতুল আরাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে আলোচনা করেছেন যে কথাগুলি এদের সাথে কি কি কথা হবে। আমার দোস্ত বন্ধু আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এক পর্যায়ে জাহান্নামীরা, জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে দেখবেন আর জাহান্নামবাসীরাও জান্নাতবাসীকে দেখবেন। এখন দোস্ত আমরা মনে করি জাহান্নাম কত দূর, জান্নাত কত দূর, জাহান্নামবাসী জান্নাতবাসীকে দেখবে কেমন করে? এটা কেমন করে সম্ভব? বর্তমান সময় একেবারে সহজ। কোথায় আমেরিকা খেলা খেলায়, আমরা এখান থেকে দেখি কিনা, কথা কয় না, দেখি কিনা জোরে বলেন। আচ্ছা, আপনি তো হোয়াটসঅ্যাপে বা ইমুতে বা মেসেঞ্জারে কথা বলেন, ভিডিও কলে কথা বলেন, আপনি দেখতেছেন না? সে আপনাকে দেখতেছে না? জোরে বলেন। দোস্ত কেমন আছত, সকালে কি খেয়েছত, এখন শরীরটা কেমন লাগে, সাইতি কই যে কোথায় আসত দেখি তো দেখা এই যে এনে আসি, ঠিক কিনা জোরে বলেন। এই জাহান্নামীরাও জান্নাতবাসীকে দেখবে, জান্নাতবাসীরাও জাহান্নামীকে দেখবে। দুনিয়ার মানুষ যদি তার সাধারণ জ্ঞান দিয়া অসীম জ্ঞান দিয়া মানুষ এই যন্ত্র আবিষ্কার করতে পারে, আল্লাহ তাআলা কি ময়দানে মাহশারে
জান্নাত জাহান্নামকে একে অপরকে দেখাইতে পারে না? পারে কি পারে না? জোরে বলেন। দীর্ঘদিন পরে এক পর্যায়ে জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে দেখবেন। দেখার পরে এবার জান্নাতবাসীরা জাহান্নামীদের কি বলবেন? ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদা রাব্বুনা হাক্কান ওয়া হাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান ক্বালু না'ম ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলায যালিমিন। এক মজার কথা। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে ডাকবেন। কাদেরকে বলেন না? কথা কয় না। ডাকবেন কেমনে? দেখবেন সরাসরি সুস্পষ্ট। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে ডাকবে আর বলবি, ও জাহান্নামীরা, আব্দুর রহমান, আব্দুল মান্নান, ও মক, ও তুমক, ও গুলাম, আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদা রাব্বুনা হাক্কান, আমাদের রব আমাদেরকে যা যা দিবে বলেছিলেন সব আমরা জান্নাতে পাইছি। আস্তে সুবহানাল্লাহ। গুণা যদি আপনাদের এত সুন্দর কথা বলার পরও আয়াত থেকে বলতেছি যে আল্লাহ তাআলা আমগরে যা ওয়াদা করছেন, সুন্দরী বউ দিবে তাও পাইছি। সুবহানাল্লাহ। জান্নাতে মাছ দিবে তাও পেয়েছি, এই নিয়ামত দিবে তাও পেয়েছি, এই নিয়ামত দিবে তাও পেয়েছি, এটা দিবে এটা তাও পেয়েছি, সব পেয়েছি দোস্ত। এটা বলবে অমুক পেয়েছি, তমুক পেয়েছি, তমুক পেয়েছি, তমুক পেয়েছি, তমুক পেয়েছি, তমুক পেয়েছি, এটা পেয়েছি, সেটা পেয়েছি। দোস্ত এক পর্যায়ে জান্নাতবাসীরা আল্লাহ তাআলা আরশ থেকে আওয়াজ দিবে, ইয়া ইবাদি হাল আনতুম রাদিন আন্নি। হাদিসে আসছে এক পর্যায়ে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে জান্নাতবাসীদেরকে ডাকবে, ও আমার দোস্তরা, আমার গোলামেরা, জান্নাতবাসীরা আমার প্রতি সন্তুষ্ট কিনা? সুবহানাল্লাহ। কথা বলছেন না মনে? হাল আনতুম রাদিন আন্নি, তোমরা আমার ব্যাপারে সন্তুষ্ট কিনা? গোলাম, তোমাদেরকে যা যা বলেছিলাম, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমরা যা চাবে তা দেওয়ার ওয়াদা করেছিলাম, যা দাবি করবে তা দেওয়ার ওয়াদা করেছিলাম, তোমরা ঠিক মতো পাইছো কিনা? জান্নাতবাসীরা বলবে, এরা চুপ থাকবে, আওয়াজ করবে না, কোনো আওয়াজ হবে না। আবার আল্লাহ জিজ্ঞেস করবে, ইয়া ইবাদি, হে আমার জান্নাতি বান্দারা, হাল আনতুম রাজিন আন্নি, তোমরা কি আমার ব্যাপারে সন্তুষ্ট কিনা? নীরবতা ছেয়ে যাবে, আওয়াজ হবে না। আবার ডাক দিবে আল্লাহ তাআলা, ইয়া ইবাদি হাল আনতুম রাজিন আন্নি, তোমরা কি আমার ব্যাপারে সন্তুষ্ট? তিনটা ডাক দেওয়ার পরে কিংকর্তব্য মানুষগুলি সব স্তব্ধ হয়ে যাবে, কোনো কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে, কোনো আওয়াজ আসবে না, কেউ আওয়াজ করবে না। এই মুহূর্তের ভিতরে একজন ব্যক্তি আওয়াজ করবেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলবে, আল্লাহ তিনবার জিজ্ঞেস করেছেন, উম্মত আর কি জবাব দিবে, বন্দার কি বলবি? কারণ চাওয়ার আর কি আছে, এরা তো বোঝে না, সব পাই নাই। কথা কয় না? মানি আপনি পেস্তাকান কেন মাঝখান দিয়া? আমি তো এদের পক্ষ থেকে। সুবহানাল্লাহ জোরে বলেন না। আপনি যে বারবার জিজ্ঞেস করতেছেন রাজি কিনা, সন্তুষ্ট কিনা, না সব পাই নাই। বাকি আছে এটা কি? বাকি হলো যার জন্য জীবন দিয়েছে তারই তো দেখি নাই। সুবহানাল্লাহ। দেখেন, আপনারই তো দেখি নাই। জান্নাত और दोज़ख से या रब मैं क्या करूं, आरज़ू है कि मैं तुझसे देखा करूं। ए मालिक, জান্নাত জাহান্নাম দিয়া কি করব? আমি তো জীবন দিই তোমার জন্য। ওই জান্নাতের দরকার নাই যে জান্নাতে তুমি নাই, ওই জাহান্নাম সবচেয়ে ভালো যে জাহান্নামে তুমি আছো। ঠিক কিনা জোরে বলেন। একদিন রাবিয়া বসরি এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে দৌড়াচ্ছি। হঠাৎ করে একজন বলতেছে, পাগলি যাস কোথায়? এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে যাস কোথায়? ওই আগুন দিয়া জাহান্নাম পুরাই দিমু, পানি দিয়া আগুন দিয়ে জান্নাত পুরাই দিব, পানি দিয়া জাহান্নাম নিবাই দিমু। কারণ কি রে? কারণ হলো মানুষ গুলামি করে জান্নাত পাওয়ার আশায়, গুলামি করে গুনাহ ছাড়ে জাহান্নাম থেকে বাঁচার আশায় একটারও রাখবো না। কেউ তো আল্লাহর জন্য আমল করে না। দোস্ত, আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ দোস্ত, এটা শোনার জন্য তো তিনবার কইলাম, সন্তুষ্ট আছো কিনা? আল-আন আনজুর, এখন আমি নজর করব, আমি তাকাবো, এখন দেখা দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ দেখা দেবে কোন জায়গায়?
ফি মাকআদি সিদক ইনদা মালিকিন মুকতাদির। সিদক নামক জায়গাতে আল্লাহ তাআলা বিশাল মজমার আয়োজন করবেন, সেখানে আল্লাহ তাআলা জান্নাতবাসীদের দেখা দিবেন। এবার জান্নাতবাসীরা বলবে ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন কদ ওয়াজাদনা মা ওয়া'আদা রাব্বুনা হাক্কা। এ জাহান্নামীরা, আমাদের রব আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন জান্নাতি এই দিবে, এটা দিবে, সেটা দিবে, আলহামদুলিল্লাহ আমরা সব পেয়েছি। এরপর তারা বলবে ওয়ান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা। আর তোমাদের রব তোমাদেরকে যা যা দিবে বলছিল তোমরা ঠিক মতো পাইছো কিনা? মরক্ত আর পুষ, পচা দুর্গন্ধ খাবার, জাক্কুম গাছ, এসব পাইছো কিনা? এটা বলার পর জাহান্নামের বলবে ক্বালু নাম, পাইছি রে পাইছি, সব দিয়েছে সব। এরপরে লম্বা কথা এদের সঙ্গে হবে জাহান্নামের জান্নাতবাসীদের মাঝখানে। এক পর্যায়ে জাহান্নামীরা কিছু হিট দিয়ে কথা বলবে, কিছু কথা এখানে তাদের হবে লম্বা কথা। এক পর্যায়ে জাহান্নামীরা বলবে দোস্ত রে, আর তিরস্কার করিও না, আর লজ্জা দিও না, ও জান্নাতবাসী ভাইয়েরা, বুঝি নাই, দুনিয়ার জমিনে বুঝি নাই, বুঝে আসে নাই। এই এক পর্যায়ে এবার জাহান্নামীরা বলবে দোস্ত থাম থাম, আর লজ্জা দিস থাম করে। ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহু আকবার। বলবে দোস্ত লজ্জা দিস না দোস্ত, আর সহ্য হয় না দোস্ত, এ দোস্ত তুই তো যা করিস পরে করিস, আল্লাহ তাআলা তোদেরকে জান্নাতে যে খাবার পানি দিয়েছে একটু পানি আমার দে, পানির পিপাসা কলিজা ফেটে যাচ্ছে, ক্ষুধা যন্ত্রণা, পেটটা চৌচৌ করতেছে দোস্ত রে, একটু পানি দে, একটু পানি দে, একটু খাবার দে দোস্ত, দুনিয়ায় বুঝি নাই রে দোস্ত, বারবার ডেকেছিলি মাহফিলে যাওয়ার জন্য, বুঝি নাই রে দোস্ত, তাবলীগে যাওয়ার জন্য বলেছিলি, বুঝি নাই দোস্ত, একটু খাবার দে, পানি দে। এইবার জাহান্নাম বলবে ক্বালু হাররামহুমা আলাল কাফিরিন। জান্নাতবাসীদের খাবারকে আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ হুজুর চলে এসেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচিয়ে মুক্ত করে যেন জান্নাতের ফয়সালা করেন, সকলে বলে আমিন। এই পর্যন্ত যা বললাম আল্লাহ তাআলা বলনেওয়ালা সুন্নিওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন।